আমরা সবাই জানি আমাদের স্মৃতি কতটা ভঙ্গুর, কিন্তু যদি বলি আপনার শৈশবের সবচেয়ে প্রিয় জিনিসগুলো আপনার স্মৃতিতে যা গেঁথে আছে আসলে সেগুলোর অস্তিত্বই নেই। যদি বলি পুরো পৃথিবীর কোটি কোটি মানুষ একটি নির্দিষ্ট স্মৃতিকে ভুলভাবে মনে রাখছে। আজ আমরা এমন এক রহস্যের গভীরে যাব যা আপনার বাস্তবতার ধারণাকেই নাড়িয়ে দেবে। স্বাগতম আপনাকে মার্শাল 360 এর নতুন একটি এপিসোডে। আমরা কথা বলছি ম্যান্ডেলা ইফেক্ট নিয়ে। নেলসন ম্যান্ডেলার মৃত্যুর ভুল স্মৃতি থেকে শুরু হয়ে এই অদ্ভুত ঘটনা এখন আমাদের চারপাশের বাস্তবতাকেই প্রশ্নবিদ্ধ করছে। কিন্তু আজকের রহস্য আরো গভীরে। আমরা এমন কিছু হারিয়ে যাওয়া কার্টুন পর্ব নিয়ে কথা বলবো যা লক্ষ লক্ষ মানুষ দেখেছে বলে দাবি করে, অথচ সেগুলোর কোনো রেকর্ড নেই, কোনো প্রমাণ নেই, যেন সেগুলো কখনো তৈরিই হয়নি। স্মৃতির বিভ্রম, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো রহস্য? আসুন শোনা যাক এমন কয়েকটি দাবির কথা যা আপনাকে আরো অবাক করবে। অনেক মানুষ দাবি করে স্কুবি ডুর একটি নির্দিষ্ট পর্ব ছিল যেখানে রহস্য সমাধানের পরিবর্তে ড্যাফনি বা ভেলমা এক ভয়ঙ্কর বিপদে পড়েছিল, যা তাদের অন্য সব পর্বের চেয়ে অনেক বেশি ডার্ক ছিল। কিন্তু সেই পর্বের কোনো প্রমাণ নেই। ইন্টারনেটে সার্চ করলে শুধু মানুষের দাবি আর জল্পনাই পাওয়া যায়। একইভাবে টম অ্যান্ড জেরির একটি পর্বের কথা শোনা যায় যেখানে তারা শেষ পর্যন্ত মারা যায় বা এমন কিছু ঘটে যা শিশুদের জন্য মোটেও উপযুক্ত ছিল না। এই পর্বটি নাকি টিভিতে একবারই দেখানো হয়েছিল এবং তারপর তা উধাও হয়ে যায়। যারা দেখেছে বলে দাবি করে তাদের বর্ণনা এতটাই স্পষ্ট যে মনে হয় তারা আসলেই দেখেছিল। প্রশ্ন হলো, কেন এত মানুষ একই রকম ভুল স্মৃতি ধারণ করে? এটা কি শুধুই আমাদের মস্তিষ্কের দুর্বলতা, নাকি এর পেছনে আছে অন্য কোনো অদৃশ্য শক্তি যা আমাদের বাস্তবতার সাথে খেলা করছে? ম্যান্ডেলা এফেক্ট শুধু ঐতিহাসিক ঘটনা বা ব্র্যান্ড লোগোতেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের শৈশবের প্রিয় কার্টুনগুলোকেও গ্রাস করছে। পিকাচুর লেজে কি আসলেই কালো রং ছিল? C-3PO এর একটি পাখি রূপালী ছিল? এই ছোট ছোট পরিবর্তনগুলো আমাদের বিশ্বাসকে নাড়িয়ে দেয়। যদি আমাদের যৌথ স্মৃতি এতটা ভুল হতে পারে, তাহলে আমরা কিভাবে আমাদের বাস্তবতার উপর আস্থা রাখবো? এই হারিয়ে যাওয়া কার্টুন পর্বগুলো কি আসলে ম্যান্ডেলা এফেক্টের এক চরম রূপ? হয়তো কোনো এক সমান্তরাল মহাবিশ্বে এই পর্বগুলো সত্যিই ছিল, আর কোনোভাবে সেই স্মৃতির টুকরো আমাদের বর্তমান বাস্তবতায় ভেসে আসছে। এই রহস্যের বেশ কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যা থাকতে পারে। প্রথমত, সম্মিলিত বিভ্রম। মানুষ অন্যের কথা শুনে বা পড়ে নিজেদের স্মৃতিকে ভুলভাবে নির্মাণ করে। দ্বিতীয়ত, তথ্য বিভ্রাট। ভুল তথ্য ছড়িয়ে পড়ার কারণে মানুষ সেগুলোকে সত্য বলে বিশ্বাস করে। তবে যারা সমান্তরাল মহাবিশ্ব বা কোয়ান্টাম ফিজিক্সের ধারণায় বিশ্বাস করেন তারা বলেন হয়তো আমাদের মহাবিশ্বের সাথে অন্য কোনো মহাবিশ্বের সংযোগ ঘটছে, যার ফলে স্মৃতিগুলো গুলিয়ে যাচ্ছে। আমাদের বাস্তবতার মধ্যে ছোট ছোট ফাটল তৈরি হচ্ছে, আর সেই ফাটল দিয়ে অন্য বাস্তবতার টুকরো আমাদের পৃথিবীতে উকি দিচ্ছে। এই হারিয়ে যাওয়া কার্টুন পর্বগুলো কি শুধুই কল্পনা, নাকি ম্যান্ডেলা ইফেক্ট আমাদের এমন এক সত্যের দিকে নিয়ে যাচ্ছে যা আমরা এখন উপলব্ধি করতে পারিনি? এর পেছনের আসল কারণ কি? আমরা কি আমাদের নিজেদের স্মৃতিকেই বিশ্বাস করতে পারবো না? আপনার কি এমন কোনো স্মৃতি আছে যা নিয়ে আপনি নিশ্চিত অথচ তার কোনো প্রমাণ নেই? আপনার শৈশবে দেখা এমন কোনো কার্টুন পর্বের কথা কি মনে পড়ে যার খুঁজে পাওয়া যায় না? নিচে কমেন্ট করে আপনার অভিজ্ঞতা জানান। আপনারাই হয়তো এই রহস্যের নতুন কোনো সূত্র দিতে পারবেন। রহস্যের এই যাত্রা এখানেই শেষ নয়। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অজানাকে জানার সন্ধানে। ততক্ষণ পর্যন্ত আপনার স্মৃতিকে প্রশ্ন করুন। বাস্তবতা হয়তো আপনার ধারণার চেয়েও অদ্ভুত।